Assalamu alaikum, this is Reya from Reya's Travel and Food Blog. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ফ্রাইডে স্পেশাল কে কি রান্না করছেন আজ বলেন তো? আমি তো চলে এসেছি আমার একটা স্পেশাল রেসিপি নিয়ে। অনেক দিন যাবতই চিংড়ি মাছ ভুনা খেতে ইচ্ছে করছিল। যেই কথা সেই কাজ, ভাবলাম আজকে চিংড়ি মাছ ভুনা করি। তবে চিংড়ি মাছ বাসা তেমন কেউ খায় না, আর বাসায় আমি আর আব্বু, তাই অল্প কিছু চিংড়ি নামিয়ে নিলাম। চিংড়িটা প্রথমেই খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর এখানে লবণ, মরিচ আর হলুদ দিয়ে এখন মেখে নিব। আমি হাফ চা চামচ করে লবণ, হলুদ আর মরিচ দিয়ে চিংড়িটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এভাবে চিংড়িগুলো মেখে রাখলে মশলাগুলো খুব ভালো মতো চিংড়ির মধ্যে মিশে যাবে। এরপর আমি চিংড়িগুলো হালকা আঁচে একটু ভেজে নেব। আমি 40 সেকেন্ডের মতো চিংড়িগুলো ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়িটা একটু রাবারি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি চিংড়ির দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এরকম কালার আসার পরপরই আমি চিংড়িটা উঠিয়ে ফেলবো। এরপর আমি সেই একই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু সফট না হয়ে যায়। এরপর পেঁয়াজটা সফট হয়ে গেলে আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। আমি এখানে লবণ, হলুদ, মরিচ আর জিরার গুঁড়ো অ্যাড করেছি। আমি 1 চা চামচ করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এরপর খুব সুন্দর মতো ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধগুলো না আসে। এভাবে মশলাগুলো ভেজে কিছুক্ষণের মধ্যে আমি এখানে পানি অ্যাড করব। আমি প্রথমেই 1 কাপ পানি এখানে অ্যাড করছি। পানি দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আমি পানি দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি আরেক কাপ পানি দিয়ে এখন ঢেকে দিব। আমি মশলাগুলো খুব ভালো মতো এখন কষিয়ে নিব, কারণ চিংড়ি দেওয়ার পর খুব বেশিক্ষণ চিংড়িটা রান্না করা যাবে না। এতে চিংড়ির টেস্টটা চলে যায় আর এটা খুব শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এই পর্যায়ে আমি অল্প একটু টমেটো অ্যাড করেছি। এরপর আমি চিংড়িটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর তেলটা কিন্তু উঠে আসছে। এখন আমি চিংড়িটা ঢেকে দেব এবং খুব ভালো মতো চিংড়িটাকে 2 মিনিট কুক করে নেব। 2 মিনিট পর যখন দেখলাম চিংড়িটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু ঢেকে দিব যেন কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর মতো চিংড়িতে ছড়িয়ে পড়ে। এরপর আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি চমৎকার লাগছে। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। আর কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দেখতে আরও খুব বেশি সুন্দর লাগছে। খুব বেশি লোভনীয় লাগছে রান্নাটা। আমার তো এখনই জিভে জল এসে পড়েছে। রান্না তো শেষ, এবার গরম গরম পরিবেশনের পালা। সাদা ভাত কিংবা পোলাও দিয়ে এই চিংড়ি ভুনাটা কিন্তু বেশ জমবে। তবে আজ আমি সাদা ভাত দিয়ে এটা ট্রাই করব। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।